पड़ोसी राज्य झारखंड में एवियन फ्लू वायरस पाए जाने के बाद पश्चिम बंगाल सरकार ने राज्य में सख्त प्रोटोकॉल लागू कर दिए हैं। मिली जानकारी के मुताबिक मुर्शिदाबाद जिले से सटे झारखंड के पाकुड़ इलाके में पक्षियों में बर्ड फ्लू की रिपोर्ट की पुष्टि होने के बाद पूरे मुर्शिदाबाद जिले में विशेष सावधानी बरती जा रही है। वहीं राज्य प्रशासन के आदेश पर पाकुड़ से 10 किलोमीटर के दायरे में आने वाले मुर्शिदाबाद जिले के सूती 1, सूती 2, शमशेरगंज और फरक्का प्रखंडों में कई जगहों पर विशेष निगरानी शुरू कर दी गई है। इसी बीच जिला शासक राजर्षि मित्रा ने झारखंड से मुर्शिदाबाद जिले में मुर्गियों के परिवहन पर प्रतिबंध लगा दिया। हालांकि मुर्शिदाबाद जिला प्रशासन ने बताया है कि जिले के विभिन्न ब्लॉकों में कई पोल्ट्री फार्मों से पक्षियों के नमूने एकत्र किए गए हैं, लेकिन अभी तक कहीं भी बर्ड फ्लू का पता नहीं चला है। प्रशासन ने आम जनता से अनावश्यक रूप से घबराने के लिए मना किया है। बता दें कि प्रशासन के अनुरोध के बावजूद पड़ोसी राज्यों में बर्ड फ्लू की पुष्टि होने के बाद से मुर्शिदाबाद जिले भर में घरेलू और पोल्ट्री चिकन की कीमतों में असामान्य दर से गिरावट शुरू हो गई है। फरक्का बैरेज परियोजना क्षेत्र के चिकन व्यापारी दीपांकर मंडल ने बर्ड फ्लू की पुष्टि के बाद चिकन के कीमत के बारे में जानकारी दी है। मेजर्स নিতে হবে কিছু এবং পাবলিক অ্যাওয়ারনেস করতে হবে। তো এই রেসপেক্টে আমরা আমাদের বিএলডিএ সাহেবকে, বিএমএস সাহেবকে সবাইকে চিঠি ফরওয়ার্ড করেছিলাম ডিএম স্যারে, এবং তার দুই প্রধান সাহেবদেরকে নিজে রিং করে দিয়ে বলেও ছিলাম। আর আমরা এর আগে একদিন মহাদেবনগরে গিয়েও ছিলাম। তো মহাদেবনগরে আমাদের এখানে যে বিএলডিএ অ্যাডমিনিস্ট্রেশন আছে উইথ রিগার্ড টু বার্ড ফ্লু, মহাদেবনগরের উপপ্রধান সাহেবের সঙ্গে আমরা ঘুরলামও। আমাদের এখানে বিএলডিএ সাহেবও ছিলেন ওইখানে, আর আমাদের মোকলেশ্বর সাহেব আছেন ভেটেরিনারি সার্জন, উনি একটা মোবাইল ভ্যান নিয়ে এসেছিলেন। ওটা নিয়ে আমরা ওইখানে পাবলিক অ্যাওয়ারনেস করলাম। হোলির দিন ছিল। উইথ রিগার্ড টু আইসি সাহেবকে আমরা বলেছিলাম তো ও যাতে ওই দিক দিয়ে মুভ না করে, তো ওই রেসপেক্টে আমরা আমাদের আইসি সাহেব ওইখানে খোসালপুর ব্রিজ, বেওয়া ব্রিজ আর কেদারনাথ ব্রিজ এই তিনটে পয়েন্ট করেছেন। ওইখানে পুলিশ বসানো হয়েছে, ওই পুলিশ চেকিং করছে। ইনকেস যদি কোনো গাড়ি ওদিক দিয়ে আসে তাহলে ওদেরকে বার্ড সমেত ফেরত দিয়ে দেওয়া হচ্ছে, ব্যাক করে দেওয়া হচ্ছে। উইথ রিগার্ড টু যদি আদারওয়াইজ এমনি লোকাল ফ্লু আমি দেখলাম যে অনেক জায়গায় আছে বার্ডস। তো আমাদের যেখানে যেখানে লেয়ারিং আছে, যেখানে বার্ডসগুলোকে গ্রো করা হয় সেসব স্পটেও আমরা গেলাম, ওদেরকেও সচেতন করে এসেছি। যতদূর আমি জানি আমাদের এখানে এই ছাড়া বিএলডিএ সাহেবের এখানে তো স্টাফ কম আছেন, কিন্তু আমাদের কিছু প্রাণী মিত্র আছে। আমরা ওই প্রাণী মিত্রদেরকেও বলেছি যে তারা যাতে প্রাণী মিত্ররা, প্রাণীসেবী এরা যারা আছে তারা এই স্পটে পাবলিক অ্যাওয়ারনেস ক্রিয়েট করুক, সঙ্গে থাকুক। ওদের কিছু কেমিক্যালস আছে, যেমন সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশন মারতে হয়, পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন মারতে হয়, সেগুলো আমরা দেখেছি, বুঝিয়েছি যে স্প্রেয়ার মেশিনের মাধ্যমে যারা যারা মুরগি চাষ করছেন তাদেরকে ওই পটাশিয়াম পারম্যাঙ্গনেট সলিউশন কতটা সলিউশন বানাতে হবে, কতটা ডালতে হবে। সোডিয়াম হাইপোক্লোরাইড সলিউশনও বিএলডিএ অফিসে আছে, আমি বলেছি ওইগুলো দেন, এবং প্রধান বা উপপ্রধানদেরকেও বলেছি যে এগুলো নিয়ে যেখানে যেখানে মুরগি পালন করা হচ্ছে সেখানে আপনি সজাগ থাক। এখানকার খালি গাড়িগুলো যেতেই পারে, কিন্তু গাড়ি আসার সময় ওইখানে এই স্প্রেগুলো দরকার, কেন গাড়িটা ওইখান থেকে যখন ফিরবে তখন আবার ওই বার্ড ফ্লুয়ের ভাইরাসটা নিয়ে আসতে পারে। পাবলিককে আমরা অ্যাওয়্যার করেছি যতদূর সম্ভব হোক মুরগি না খাওয়া, মরা মুরগির কন্ট্যাক্টে না আসা, মুরগির যারা বাড়িতে পালন করেন তাদের কন্ট্যাক্ট থেকে বিরত থাকা। স্যার, ব্যবসায়ীদের জন্য কি কোনো নির্দেশিকা জারি হয়েছে? না, প্রধান সাহেব যিনি আছেন মহাদেবনগরে আমি দেখলাম উনি মাইকে মানে টোটোতে অ্যাডভার্টাইজ করেছেন যাতে সবাই সজাগ থাকুক। ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज। नियमित अपडेट एवं दुनिया भर की ताज़ा खबरों के लिए हमारे फेसबुक पेज को फॉलो एवं यूट्यूब चैनल को सब्सक्राइब करें।